বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আমি একজন খুব সাধারণ হাউসওয়াইফ, আর সেখান থেকে আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে আজকেও শেয়ার করছি। খুব সাধারণ, খুব নিত্যদিনের কাজকর্মগুলো যেগুলো আমি করে থাকি সেগুলো দিয়েই আমার ভিডিওটা সাজিয়েছি। তো আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোটা আগে সেরে নিয়েছি। এতে করে কিন্তু মনের মধ্যে একটা আমার অন্যরকম পজিটিভিটি ফিল হয়। সেজন্য আমি সকালে উঠে আগে স্নান সেরে পুজোটা করি। বাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে, বাসি কাজকর্ম টুকটাক সেরে তারপরে স্নানটা করি। আর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আমি পরে করি। আর আমি নিজেও একটু রেডি হয়ে নিলাম। আমার ডেইলি যে স্কিন কেয়ার থাকে সেটা এখন আমি করে নিয়েছি। আর আমি মনে করি প্রতিটা মেয়েরই একটু অল্পাদ্র সময় সংসার থেকে বের করে নিজের জন্য দেওয়া দরকার। কারণ আমরা ভালো থাকলে, নিজেরা ভালো থাকলে তবে কিন্তু অন্যদেরকে ভালো রাখা যায়। যখন তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে তোমাকে ভালো লাগছে, তখন কিন্তু সত্যি অটোমেটিক্যালি মনটা কিন্তু ভালো হয়ে যায়। এটা কিন্তু আমার সঙ্গে হয়। আর মন ভালো থাকলে কিন্তু সমস্ত কিছুই ভালো লাগে, সংসারে কাজকর্ম বলুন আর যাই বলুন। সেজন্য কিন্তু নিজেকে একটু সময় দেওয়া দরকার। তো চলুন, ওদিকে কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে প্রথমে আমি মাছ টাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে রাখলাম। আর এদিকে কিছু ফল নিয়েছিল মা, সেগুলো কিছু পিস থেকে বের করেছি। আর কয়েকটা পেয়ারা কিনেছিল, সেগুলো এখন রেখে দিচ্ছি। আরও কিছু সবজিপাতি নিয়ে এসেছে, তবে ওগুলো ঠিকঠাক করে জায়গা মতো রাখবো। বাবু সকালে স্কুল চলে গেলে না হাতে আমি অনেকটাই সময় পাই, কারণ ছোট আর কেউ নেই, বাবুই ছোট। ও থাকলে বাড়িতে ওকে একটু পড়ানো, ওকে খাওয়ানো, ওর পিছনে একটু আমাকে সময় দিতে হয়। সেজন্য কিন্তু একটু আমার বেশিই চাপ হয়। আর ও যখন স্কুলে চলে যায়, ও তো সকাল 7টায় স্কুল বেরিয়ে যায়। আর ওকে কিন্তু স্কুল গাড়িতে তুলেও দিয়ে এসেছি। আর এই কয়েকদিন কি হয়েছে জানো তো, ও একদমই ঘুম থেকে উঠতে চাইছে না। যখনই উঠছে তখনই কান্না করছে। কিন্তু ছোট থেকেও স্কুল যাচ্ছে, এরকম কিন্তু কোনোদিনই করে না। ও এখন বলছে, মা আমার শুধু ঘুম পাই, একদম উঠতে চায় না। ওর বাবা বলছে সে যত বড় হবে দেখবে তত এরকমই করবে, বড় হলে আর স্কুল যেতে নাকি ইচ্ছা করে না। সত্যি আমরাও একদিন ছিলাম ওদের বয়সে, সত্যি আমরা কিছু জানতামই না সেরকম। আর ওরা এখন কত ভালোভাবে স্কুল যাচ্ছে, সব কিছু ম্যানেজ করছে। আর এর আগের ব্লগে না জীবনের ওঠাপড়া থেকে দিদিভাই কমেন্ট করেছো, ফুলগুলো খুব সুন্দর, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি গো দিদিভাই, তুমি কেমন আছো? এভাবেই আমার পাশে থেকো আর কমেন্ট করো। গোপী লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, কেমন আছো? আর ফুলগুলো খুব সুন্দর, তুমিও লিখেছো। থ্যাংক ইউ দিদিভাই, ফুলগুলো সত্যিই সুন্দর। আর আমি কিন্তু ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিও ছাড়ার পরে না তোমাদের এই সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টগুলো দেখে সত্যিই মন ভরে যায়। আর তোমরা যে জিজ্ঞেস করছো কেমন আছি, এতে করে আমি আরও ভীষণ খুশি। তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো সত্যি আশা করিনি। আর তোমরা আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো দেখো যত্ন করে, এতে আমি ভীষণ খুশি। আজকাল এরকম অনেক মানুষ আছে, নিজের মানুষরা কিন্তু খোঁজ নেয় না কেমন আছো। তোমার থেকেই ভালোবাসা পাই, অনেক অনেক খুশি। থ্যাংক ইউ সবাইকে। তো চলো, ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটা এগিয়ে গেছে। এদিকে হচ্ছে আজকে করছি কাতলা মাছের কালিয়া, তার সঙ্গে হচ্ছে ঝিঙে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো এখন তোমার দাদাভাই তো মাংস কিছুই খাচ্ছে না, ওর জন্য সিম্পল একটা করে ঝোল বানানো হচ্ছে। সেজন্য ওদিকে ঝোল বানানো হয়ে গেছে আমার মাছ দিয়ে, রুই মাছ, আর তার সঙ্গে ঝিঙে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম। ওদিকে রান্না মোটামুটি শেষ। আর ওদিকে ওদের টিফিনটাও আমি গুছিয়ে দেবো। এখানে টিফিনের জন্য দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ওকে না একটা পেয়ারা কেটে দিচ্ছি। এই পেয়ারাটা ছিল ভীষণ মিষ্টি খেতে, আর ও এখন সকাল থেকে তো খায় না, তাই ওখানে গিয়ে খেয়ে নেয়। সেজন্য আমি ওকে প্যাক করে দিয়ে দিচ্ছি, টিফিন খাবার পর এই ফলটা খেয়ে নেবে। তো এদিকে টিফিনে হচ্ছে মুড়ি, তার সঙ্গে অল্প একটু চানাচুর, 2টো বিস্কিট, আর এদিকে হচ্ছে কলাবালা ছোলা দিয়ে চানা মতো করে দিয়েছি। আর ওদিকে রয়েছে একটা আপেল। তো বাপির আর ওর জন্য হচ্ছে গিয়ে খাবারটা আমি প্যাক করে দিলাম। তো তারপরই না আমি চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো নিতে, কারণ প্রচণ্ড মেঘ করেছে আর এখন হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। চলো তোমাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন।
তো ওদিকে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তোমার দাদাভাই কিন্তু এখনো আসেনি। তো ও আসলে একটু বৃষ্টিটা থেমে গেলেই ও চলে আসবে, দাঁড়িয়ে রয়েছে। তারপর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর হচ্ছে ওদেরকে খেতেও দিয়ে দেবো। আর ওদের টিফিন আগে থেকে প্যাক করা হয়ে গেছে, বাকি ঝাড় দেওয়া বা সমস্ত কিছু কাজ কিন্তু আমার হয়ে গেছে। শুধুমাত্র ওরা আসলে খেতে দেবো, তারপর ওরা খেয়ে বেরিয়ে গেলে তারপর হচ্ছে বাবুকে নিতে যাবো আমি স্কুল থেকে। তো ওদিকে কিন্তু আমার তো রান্না হয়ে গেছিল, তোমাদেরকে বললাম। তো এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু এসে গেছে, আর এখন খেয়ে বের হবে, সেজন্য আমি ওকে খেতেও দিয়ে দিচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এরকম ব্লগ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিও। মনে রাখবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চলুন আজ আসি, দেখা হবে আবার পরের দিন। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।